দূর থেকে দেখলে মনে হয় দুটি সাগর পাশাপাশি বয়ে যাচ্ছে, কিন্তু কেউ কারোর সাথে মিশছে না। একদিকে গাঢ় নীল পানি, অন্যদিকে ঘোলাটে টাইপের, মাঝখানে যেন অদৃশ্য একটা দেয়াল। দৃশ্যটা এতটাই অবাক করা আর রোমাঞ্চকর যেন প্রকৃতি নিজেই দুই রঙে ভাগ হয়ে গেছে। অনেকেই ভাবে এটা কি সত্যি সম্ভব? পানি তো পানির সাথে মিশে যাওয়ার কথা, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এর কথা কোরআনে আরও আগেই বলা হয়েছে। সেই সাথে কিন্তু এখানেই লুকিয়ে আছে এক অসাধারণ বৈজ্ঞানিক রহস্য। চলুন সেই রহস্যগুলোর উত্তরই আজকে খুঁজি। বিজ্ঞানীরা এই ঘটনাকে বলেন হ্যালোক্লাইন, মানে এমন একটা স্তর যেখানে দুই ভিন্ন পানির মাঝে পার্থক্য তৈরি হয়। এই দৃশ্য দেখা যায় বিশ্বের বিভিন্ন জায়গায়, যেমন গালফ অফ আলাস্কা, যেখানে একদিকে হিমবাহের মাটি মেশানো পানি আর অন্যদিকে গভীর নীল সমুদ্র। এছাড়াও মিটিং অফ ওয়াটার্স, যা অ্যামাজনে অবস্থিত। দুই নদীর পানি কয়েক কিলোমিটার পাশাপাশি চলে, কিন্তু মিশতে সময় নেই। এখন কথা হলো, আমি কেন বললাম যে মিশতে সময় নেই? অনেকেই মনে করেন যে এই দুই পানি একেবারেই মিশে না, তবে বিষয়টা কিন্তু এমন নয়। সেগুলো আসলে মিশে, তবে সেটা এতটাই ধীর গতিতে যে সেটা আমাদের চোখে পড়ে না। এখন আসল প্রশ্ন, কেন এই পানির সাথে সাথে এক হয়ে যায় না? প্রথম কারণ পানির লবণাক্ততা বা স্যালিনিটি। যে পানিতে লবণ বেশি সেটা বেশি ভারী বা ঘন, আর যেটাতে লবণ কম সেটা হালকা। ফলে তারা একই স্তরে না থেকে আলাদা স্তরে থাকে। দ্বিতীয় কারণ হচ্ছে তাপমাত্রা বা টেম্পারেচার। ঠান্ডা পানি ভারী, গরম পানি হালকা। এই পার্থক্যও মিশতে বাধা দেয়। এটাকে বলা হয় থার্মোক্লাইন। তৃতীয় কারণ হচ্ছে পানির ভিতরের মাটি বা কণা বা সেডিমেন্ট। নদী বা হিমবাহ থেকে আসা পানিতে কাদা বা বালি থাকে, তাই তার রং ও ঘনত্ব আলাদা হয়। চতুর্থ একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে পানির স্রোত বা কারেন্ট। দুই সাগরের পানির গতি কিন্তু একরকম হয় না, যার কারণে একরকম না হওয়াতে মিশ্রণ আরও ধীর হয়ে যায়। তাই মাঝখানে যেটা আমরা দেয়াল ভাবি, আসলে সেটা কোনো কঠিন বাধা না, বরং লবণাক্ততা, তাপমাত্রা আর ঘনত্বের পার্থক্য তৈরির এক অদৃশ্য স্তর। তবে একটা গুরুত্বপূর্ণ সত্য, এই পানি কখনোই চিরদিন আলাদা থাকে না, ধীরে ধীরে তারা মিশে যায়, কিন্তু সেই সময়টা দীর্ঘ হয় আমাদের চোখে আলাদা দেখায়। তো এটা কিন্তু একটু আগে বলেছিলাম। তো এই বিষয়টা সম্পর্কে পবিত্র কোরআনেও উল্লেখ রয়েছে। যেমন 55 নম্বর সূরা আর রহমানের 19 থেকে 20 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেছেন, তারা মিলিত হয়, কিন্তু তাদের মাঝে রয়েছে এক প্রতিবন্ধক। এছাড়াও বলা হয়েছে সূরা আল ফুরকান 53 নম্বর আয়াত, একটি মিষ্টি একটি লবণাক্ত, আর তাদের মাঝে রয়েছে এক অন্তরায়। বিজ্ঞান আজ যেটাকে হ্যালোক্লাইন থার্মোক্লাইন বলে ব্যাখ্যা করছে, কোরআনে সেটাকে বলা হয়েছে প্রতিবন্ধক। শেষে একটা কথা, প্রকৃতির এই দৃশ্য শুধু সুন্দর না, এটা একটা গভীর রহস্য, যা আমাদের মনে করিয়ে দেই এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমরা দেখি কিন্তু পুরোপুরি বুঝে উঠতে পারি না। তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।